বস্তির পোলাপান তো তুই বেটা, সেটা তো চেহারা দেখলেই বোঝা যায়। প্রতিদিন কয় পোলটা গাঞ্জা খাস আর কতবার হ্যান্ডেল মারস, এটা তুই নিজেই হিসাব করে দেখ। তোর চেহারাটা তুই আয়নায় দেখ ভালো মতো, তারপরে কথা বলিস। গাঞ্জা খোরের বাচ্চা, বস্তির পোলাপান কে? এই গাঞ্জা খোরের বাচ্চা, নিজের চেহারা দেখছো তো আয়নায়? তোর চেহারাটা তুই আয়নায় ভালো মতো দেখ যে তোর চেহারাটা কেমন। অরিজিনাল গাঞ্জাখোর, গাঞ্জাখোরদের লিডার তুই। তুই কিভাবে সাকিবিয়ানদেরকে বস্তির পোলাপান বলতে পারলি? তোর এত বড় সাহস কিভাবে হলো তুই সাকিবিয়ানদেরকে বস্তির পোলাপান বললি? বস্তির পোলাপান তো তুই বেটা, সেটা তো চেহারা দেখলেই বোঝা যায়। প্রতিদিন কয় পোলটা গাঞ্জা খাস আর কতবার হ্যান্ডেল মারস, এটা তুই নিজেই হিসাব করে দেখ। তোর চেহারাটা তুই আয়নায় দেখ ভালো মতো, তারপরে কথা বলিস। গাঞ্জা খোরের বাচ্চা, তোর সাকিবিয়ান আব্বাদেরকে দিয়ে তোর ভিডিওতে ভিউ কামাস। সাকিব খান ছাড়া অন্য যেসব ভিডিও বানাস ওইসব ভিডিওতে দেখ কয়টা ভিউ আসে। যখনই তোর সাকিব আব্বাকে নিয়ে কথা বলস তখনই তোর ভিডিওতে ভিউ আসে। কারা দেখে? তবে সাকিবিয়ান আব্বারা দেখে। তুই তাদেরকে বস্তিবাসী বলস, সাহস কই পালি তুই? এই গাঞ্জাখোর, অরিজিনাল বস্তিবাসী হচ্ছস তুই। তোর চেহারাটা তুই আগে আয়নায় দেখ। তুই ভাজানাকে বস্তিবাসী বলস, ভাজানার পায়ের কাছে তুই যাইতে পারবি? এই ফকিন্নি, এই গাঞ্জাখোরের বাচ্চা, ভাজানার আশেপাশে তুই যাইতে পারবি? আবার বলস ফারজানা নাকি টাকার জন্য ভিডিও বানায়। এই ফকিন্নি, ফারজানা যদি টাকার জন্য ভিডিও বানাইতো তাহলে শাকিব খানকে নিয়ে কেন কথা বলবে? ফারজানা যদি টাকার জন্য ভিডিও বানাইতো তাহলে শাকিব খানকে নিয়ে কথা বলতো না। ফারজানা শুধুমাত্র শাকিব খানকে নিয়ে কথা বলে। আমেরিকা এত সুন্দর দেশ, ফারজানা যদি ঘুরে ঘুরে বলক ভিডিও বানাইতো অনেক টাকা আসতো, অনেক ডলার আসতো। ফারজানা ডলারের মধ্যেই থাকে, আমেরিকা থেকে ডলার আসে, সেই আমেরিকায় ফারজানা থাকে। এই $2-4 জন্যে ফারজানা ভিডিও বানায় না। তুই ফারজানাকে বস্তিবাসী বলছোস, প্লাস সকল সাকিবিয়ানদেরকে বস্তিবাসী বলছোস তোর আফরান নিশু বাপের জন্যে। এমন আফরান নিশু গনার সময় নাই যে কিনা শাকিব খানকে ছোট করে কথা বলছে। তাকে কেন শাকিব খান তার সিনেমাতে নিব? অবশ্যই বয়কট করা উচিত যেই সিনেমায় আফরান নিশু থাকবে। আর তুই বাবাখোর, কেন সাকিবিয়ানদেরকে বস্তিবাসী বলবি? সাকিবিয়ানরা চায় না আফরান নিশুকে, তোর এত মাথা ব্যথা কেন? সাকিব খানের নাম ব্যবহার করে কেন আফরান নিশুকে উঠাতে হবে? কোনো দরকার নাই পীড়িতের। যে সাকিব খানকে সোকল্ড হিরো বলছে তখন তুই কইছিলি এই বাবাখোরের বাচ্চা, তুই তো তখন কোনো কথা বলস নাই। এখন সেই নিশুকে সাকিব খানের সাথে জড়িয়ে স্টার বানাতে হবে, অত চ্যানেল ঠেক পড়ে নাই। তুই বাবাখোর, তুই একলা চেষ্টা কর। আর গাঞ্জাখোর, তোর একটা কথা কই, পারলে তোর সাকিব বাপরে ছাড়া অন্য কাউকে নিয়ে ভিডিও বানা, তারপর দেখি তোর ভিডিওতে ভিউ আসে কি না। তুই তো মোটামুটি সব বিষয়ে কথা বলস, সবাইকে নিয়ে কথা বলস, কিন্তু যেটাতে তোর সাকিব আব্বা থাকে না, তবে যেই ইউটিউব থাম্বনেলে সাকিব খান থাকে না, ওইটার ভিউ দেখিস কয়টা আসে। শালা বাবাখোর, নিজের চেহারা কুত্তার মতো, আবার অন্যদেরকে বস্তির পোলাপান বলস। অরিজিনাল বস্তিতে বেটা তুই। নিজেকে সেরা মুভি রিভিউয়ার ভাবস তুই, তাই না? তোর মতো রিভিউয়ারকে সাকিবিয়ানরা শালা বাবাখোর। নেক্সট টাইম থেকে যদি সাকিব খানের ভক্তদেরকে নিয়ে একটা বাজে কথা তুই বলস, একটা কোনো উল্টা পাল্টা কথা তুই বলস, সেদিন কিন্তু তোর রক্ষা নাই। সেদিন কিন্তু তোর খবর আছে। তোর সাকিব আব্বাকে ব্যবহার করে এই 70,000 সাবস্ক্রাইব তুই অর্জন করছস। তুই তাদেরকে ছোট করে কথা বলস। তোর মতো বাবাখোরকে যে কি করা উচিত। আর বস্তির ছাপটা সাকিব খানের ভক্তদের মধ্যে নাই, তোর চেহারার মধ্যে আছে। তোর ক্ষমা দেখলেই বোঝা যায় তুই হ্যান্ডেল মারস আর বাবা খাস, গাঞ্জা খাস। তোর চেহারায় স্পষ্ট ছাপ আছে। তুই কিভাবে অন্যদেরকে বস্তির পোলাপান বলস? বস্তির পোলাপান বলছস না, এবার বস্তির পোলাপানদের ঠেলা সামলা, দেখি তুই কিভাবে ঠেলা সামলাস। শালার ফালতু, তোর মতো গাঞ্জা খোরকে নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু বলতে বাধ্য হইলাম। তো আপনারা ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।